দেখেন গাইস কি বড় বড় গজমতির হার, এগুলা না দেখলে কি মানে না ধরে পারা যায়। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। এর মধ্যে দেখেন আফ্রিকার নানি এসে হাজির। নানির যন্ত্রণায় আর ভিডিও করতে পারলাম না, তো সরে চলে এসেছি। আর ক্যামেরাম্যানকে বলছিলাম যে একটু ভালোভাবে ভিডিও করে দাও, তাকে বুঝাইতে বুঝাইতেই মনে হয় 2 ঘন্টা চলে যায়। আর কি বলবো, মনের মতো করে হয় না। ক্যামেরাম্যান এমন একটা ক্যামেরাম্যান, একদিকে বললে আরেক দিকে যায়, আরেক দিকে বললে আরেক দিকে চলে যায়, এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে এরকম কুইন্স মার্কেটে চলে যাই জাস্ট ঘোরাঘুরি করার জন্য, আর খুব বেশি ভালো লাগে। এখানে খুবই রিজনেবলের মধ্যে জিনিসপত্র পেয়ে যাবেন, আর একটু দেখে নিতে হবে। এখানে কিন্তু একটু মানে খারাপ ভালো মিলিয়ে কিন্তু সবকিছু আছে। তো যাই হোক, এই মার্কেটটা কিন্তু মানে কি বলবো, একটা খোলা বাজারের মতো এরকম, আর সবকিছুই পাওয়া যায় মোটামুটি। ঘোরাঘুরি করি ভালো কথা, বাট কোনো কিছু যদি পছন্দ হয়ে যায় সাথে সাথে কিনে নেই। যে যদি হয় না যে দাম অনেক বেশি হলেও তারপরেও কিনে নেই, কোনো সমস্যা নেই। কারণ পছন্দ হয়ে গেল ওই জিনিস যদি আমি একবার রেখে আসি, বাসায় আসার পরে আফসোস করতে 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 মনে হয় আমার দিন পার হয়ে যায়। এরকম কার কার হয় বলেন তো, কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমি আবার ফ্রিজ থেকে ল্যাম্প নামিয়ে রেখেছিলাম, কারণ ল্যাম্প চপ আমি মাঝে মাঝে এভাবে রান্না করি, আমার কাছে ভালো লাগে। আর আনোয়ার যেহেতু এভাবে পছন্দ করে, তো ওর জন্য রান্না করে দিয়েছি। আর ঝোলটা শুকিয়ে আসলে কিন্তু নামিয়ে নেব, কারণ পানিটা একটু বেশি হয়ে গেছে, একটু না অনেকটাই বেশি হয়ে গেছে। আর লাস্ট পর্যায়ে আমি কিন্তু রোজমেরিন পাতা দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। ডালও রান্না করেছি, কারণ ডাল আমার কাছে ওই যে বললাম যে চালতার ডাল বা যে কোনো টক ফলের ডাল রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর আমি অনেক বেশি পছন্দ করি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো আগে দেখতাম আমার মা জলপাইয়ের ডাল বা যে কোনো চালতা বা করমজা দিতেন ডালের মধ্যে, আমার নানিকেও দেখতাম। আর এই তো দেখতেই পারছেন যে আমি সব হোয়াইট কালারের ড্রেস এবং আমার যে কমফোর্টার, এইটাও আমি ধুয়ে দিয়েছিলাম, কারণ আমি অনেকটাই ময়লা হয়ে গেছে। সাদা জিনিস কিন্তু তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আর আমি এভাবে ওয়াশিং মেশিনে দিয়ে কিন্তু ধুয়ে নিই, আর অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেক একদম মনে হচ্ছে যেন নতুন, এরকম হোয়াইট হয়ে গেছে। ডিম ভাজি করছি নাগামরিচ দিয়ে, সাথে আমি কিন্তু অনেকগুলা ধনেপাতা দিয়েছি। ধনেপাতা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, ধনেপাতার ফ্লেভারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আনোয়ারও ওর জন্য যেহেতু ডিম ভাজি করি, যদিও ও আর কি মানে ঝাল খেতে একদমই পছন্দ করে না, ওর জন্য আলাদা করে ডিম ভাজি করে দেই, ও পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা দিয়ে। আর আমি ডিম ভাজি করলে আমার জন্য অন্যরকম ভাবে করি। এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে রান্না করব, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সবকিছু মশলা দিয়ে একবারে মাখিয়ে রান্নাটা বসিয়ে দেব। এখানে চা করব, এর জন্য এখান থেকে চা পাতি নিচ্ছি প্যাকেট থেকে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।